নমস্কার, ফিরোজি অরিন্দম। গতকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। ধূপগুড়ি ব্লকে আমাদের বিশাল রায় বৈরাতী হাই স্কুলের ছাত্র 473 পেয়েছে 500-র মধ্যে। 2023 সালে ও মাধ্যমিকে পেয়েছিল 676। পূর্ব মল্লিকপাড়া হাই স্কুলের ছাত্র ছিল, অসম্ভব মেধাবী ছেলে। 2023 সালে যখন ওর ভিডিওটা আমি করতে আসি তখন ও বলছিল অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে চায়। দেখলাম ওর স্বপ্নটা এখনো সেখানেই আছে। যেই মেন্সে ও কোয়ালিফাই করেছে, 18 তারিখে আবার ওর এক্সাম আছে। আজকে ওর মুখে শুনবো ওর সফলতার কথা। আচ্ছা বিশাল, এই যে তোমার এই নাম্বার, এই যে একটা গুড নাম্বার, এবং মাধ্যমিকে 676, তারপরে উচ্চ মাধ্যমিকে এই যে ধরে রাখাটা, সফলতাটাকে, এটা কিভাবে সম্ভব হলো? অ্যাকচুয়ালি মাধ্যমিকের পর তো পড়াশোনা করছিলাম ঠিক মতো, কিন্তু কি হয়েছে 12th-এ যে কি করে হলো নাম্বারটা একটু কমে গেছে। কিভাবে কমলো, কেন কমলো? কত এক্সপেকটেশন ছিল তোমার? এক্সপেকটেশন তো হাই ছিল অনেকটা। কত ছিল মোটামুটি? 85 to 90, মানে 485 থেকে 90-এর মধ্যে তোমার ছিল, সেখানে তোমার হয়ে গেছে 73। মানে কোন কোন সাবজেক্টে কমে গেছে নাম্বার? আমার ম্যাথামেটিক্সের নাম্বারটা কমে গেছে, আর কেমিস্ট্রি আর ফিজিক্সের নাম্বারটা কমে গেছে। এবার ওইটা বোঝা যাচ্ছে না যে কী করে কাটলো, কারণ যখন পরীক্ষা দিলাম তারপর তো মনে হলো যে না সবই ঠিক করছি, কিন্তু তারপর সব ঠিক করা সত্ত্বেও নাম্বারটা কি করে যে কেটে গেল। তোমার এই যে সফলতা, একটা 473, একটা গুড মার্কস, তো এই নাম্বারটা পাওয়ার ক্ষেত্রে তুমি পড়াশোনাটা কিভাবে করতা? পড়াশোনাটা তো করতাম ভালোভাবে। এবার মেইনলি হচ্ছে প্র্যাকটিসের উপর সব কিছু ডিপেন্ড করে, কারণ যেহেতু আমরা সায়েন্সে পড়ি, সায়েন্সে পড়াটা বড় না, প্র্যাকটিসটা মেইন। মানে ডেলি কত ঘন্টা পড়াশোনা করতা? ডেলি সময় যখন পাইতাম পড়ে নিতাম। এবার যখনই কোনো কোনো টাইম পেয়ে যেতাম টিউশন থেকে আসার পর অথবা বাড়িতে এমনি বসে থাকতাম, তখন পড়ে নিতাম। এই যে আইআইটিতে যাবো আমি, হ্যাঁ, এই যে এটা কিভাবে আসলো? মানে নেক্সট তোমার লেভেলটা কি আছে? উচ্চ মাধ্যমিক হয়ে গেল, তারপর তোমার যেই মেন্সে তুমি পেয়েছো 18 তারিখে তোমার পরীক্ষা, তোমার পরপর স্টেপগুলো কি আছে পড়াশোনার? এরপরে যেই অ্যাডভান্স দিব, তারপরে যেই অ্যাডভান্স যদি হয়ে যায়, যেটা আশা করি হয়ে যাবে, তাহলে আইআইটি গিয়ে হয় আইআইটিতে গিয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, না হলে আইআইএসসিতে গিয়ে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়বো। তোমার এই স্বপ্নটা কিভাবে আসলো যে আমি এটা নিয়ে পড়বো? কেন, কিভাবে আসলো স্বপ্নটা? স্বপ্নটা ছিল ক্লাস 9-এ, যখন একটা ফিল্ম আসছিল মিশন মঙ্গলম, ওইটা দেখার পর ওইটা দেখে আমার মনে হলো না, আমরা যেখানে থাকি জায়গাটা তো খুব ছোট, এবার এর বাইরেও তো অনেক কিছু আছে দেখার মতো। এবার লাইফ তো একটাই, সো বাইরের সব কিছু দেখতে হবে, এবার তাই আসছিল। এইবার তো ধরো আমাদের এবারে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রেজাল্টটা খুব খারাপ, দুপুরে তো খুব একটা ভালো রেজাল্ট হয় নাই। গতবার অনেক টপার ছিল, তারা এবার হারিয়ে গেছে, কিন্তু তুমি কিন্তু তোমার জায়গাটাকে ঠিক রাখছো। তো আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে 2026 সালে, তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদের ক্ষেত্রে একটাই পরামর্শ দিব যে আমাদের জলপাইগুড়িতে তো ঠিক রেজাল্ট হচ্ছে না ভালো। এবার জলপাইগুড়ির সম্মান রাখতে হবে, কারণ আমাদের যে সাউথ বেঙ্গল আছে ওখানে তো প্রায় 90% ছাত্রই ভালো রেজাল্ট করে, কিন্তু আমাদের নর্থ বেঙ্গল যে এরিয়াটা আছে এখানে জলপাইগুড়ির রেজাল্ট সব থেকে খারাপ। এবার যারা পড়তেছো তাদের ক্ষেত্রে একটাই কথা, যে ভালোভাবে পড়ো, নেক্সট ইয়ার জলপাইগুড়িকে বাঁচাতেই হবে। দেখো, তোমার মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি যে একটা ভিতরে একটা তোমার ইনার একটা পাওয়ার আছে, একটা পজিটিভিটি আছে। তো এই পজিটিভিটিটা ধরে রাখার জন্য তোমার মানে কি 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 অ্যাপ্লাই করছো তুমি? যে সবসময় আমাকে তাজা থাকতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এই যে সবসময় একটা পজিটিভ ভাব এবং একটা যে লক্ষ্য, এটা তোমার তুমি কিভাবে করলা? আমি ধরে রাখছিলাম ক্লাস 10-এ যখন মাধ্যমিক দেই, তারপর মাধ্যমিকের রেজাল্ট আসার পর মনে হলো না রেজাল্ট আমার ততটাও ভালো হয়নি, কিন্তু এবার আমারকে পরবর্তীতে আবার রেজাল্ট ভালো করতে হবে। এই জন্যই পড়ছি, ধরে রাখছি জিনিসটাকে। সব সব থেকে একটা যেটা বড় কথা, যেটা হচ্ছে আমাদের জীবনে মোবাইল, এবং মানে ধরো মোবাইল আমাদের জীবনে একটা বড়, মানে পড়াশোনার ক্ষেত্রে অনেকেই বলে ক্ষতি করে। তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তোমার ক্ষেত্রে এগুলোর কিরকম ভূমিকা ছিল? আমার তো কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই। কোনো অ্যাকাউন্ট নেই, তুমি সব বাইরে।
তোমার পিছনেই আমি একটা কলেজের একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কোন কলেজ? তোমার পিছনে একটা কলেজ। এটা তো আইআইটি বোম্বের ছবি। তুমি আইআইটি বোম্বে নিয়ে পড়তে চাও? IIT দেখেন আজকে বিশালের বাড়িতে আসলাম, ওর বাড়িতে দেখবেন আপনি খালি দেখেন ফর্মুলা, সমস্ত ফর্মুলা। এবং ওর যে লক্ষ্যটা, ওর লক্ষ্যটা কিন্তু ওই মানে ওই আর বোম্বে আইআইটি। তো মানুষের যদি ইচ্ছা থাকে এবং লক্ষ্য যদি স্থির থাকে, একটা প্রত্যন্ত এলাকা মানে ধূপগুড়ি থেকে কয়েক কিলোমিটার ভিতরে চারিদিকে গাছপালা, ওর বাড়িতে আমি আসলাম যে, তো সেখানে থেকেও মানে কিন্তু বড় জায়গায় যাওয়া যায়। এবং লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সফলতা আসবেই আসবে, জায়গা কোনো ফ্যাক্টর না। আর পরিশেষে একটা কথা বলি, যদি কারো ট্যালেন্ট থাকে না এবং সেটাকে যদি ঘষা মাজা করা যায়, সেখানে কিন্তু তার কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। এবং সব থেকে বড় কথা, যে ছেলেটা 676 পেয়েছিল, সেই ছেলেটা কিন্তু এইবারও কিন্তু ধূপগুড়ি ব্লক টপার 473। এই ধরনের ছেলেরা আমাদের ধূপগুড়ি গর্ব। আমরা চাই এরা আগামী দিনে অনেক বড় জায়গায় যাক এবং মানুষের কাজে লাগুক। এবং আমি এটা 100% শিওর, ওর চোখে যে আমি ইয়েটা দেখতে পাচ্ছি, মানে ওর চোখের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ও কিন্তু আগামী লম্বা রেসের ঘোড়া এবং অনেক বড় বড় মানে জায়গায় ও যাবে, বিদেশে যাবে। হ্যাঁ, আর আমি একটা কথা বলি, ল অফ অ্যাট্রাকশন সেটা সবসময় বলি, দেখেন যদি আমি চাই তাহলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায়। পিছনে আইআইটি ব্যাঙ্গালোরও বোম্বের ছবিও ওর পিছনে রাখা। তো আমরা বিশালকে ধন্যবাদ জানাই, বিশালের শ্রীবৃদ্ধি কামনা করি। এবং ধূপগুড়ির গর্ব বিশাল, বড়েতেগুড়ি হাই স্কুলের গর্ব। বড়েতেগুড়ি স্কুলের টিচাররা যেমন আমাদের কেমিস্ট্রি হরেন, তারপরে ফিজিক্সের আমাদের পাপু, তো এরা বলছিল কিন্তু বিশাল কিন্তু একটা বড় ধরনের ভালো রেজাল্ট করবে। এবং এটা দেখলাম সত্যি হয়ে গেল। আমিও ভাবছিলাম যে বিশালের একটা ভালো কিছু, বিশাল করলেও তাই। বিশাল ভালো থাকুক এবং ওর স্বপ্ন যেন পূরণ হয়। যারা জেগে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কিন্তু পূরণ হয়। নমস্কার।